আজকে ফার্স্ট টাইম আমি খাসির নলি রান্না করেছি। তো সেটা আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আমি নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। খাসির পায়াগুলো আমি আগে পরিষ্কার করে সেগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। যেহেতু খাসির নলিতে কোনো গোস্ত থাকে না, তাই আমি আলাদা একটু খাসির গোস্ত এই নলিতে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এর আগে অনেকবার গরুর নলি আমি রান্না করেছি, কিন্তু খাসির নলি প্রথমবার রান্না করছি। খাসির নলিতে আমি কোনো মশলা অ্যাড করিনি, শুধু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম। নলিগুলো আমি অনেকক্ষণ জাল করে নিয়েছিলাম। আর অন্য পাশে এই মশলাগুলো সব বেটে নিয়েছি। এখানে কি কি মশলা আমি সব কিছু কষানোর সময় বলে দিব। আর নলিতে কিন্তু পাতলা ঝোলটাই বেশি মজা লাগে, ঘন ঝোলটা কিন্তু একদমই ভালো লাগে না। নলিটা আমি বসিয়েছিলাম অনেক বড় একটা পাতিলের মধ্যে। মশলা কষানোর জন্য আমি অন্য একটা পাত্র নেব, সেটার মধ্যে খুব ভালোভাবে মশলা কষিয়ে সেখানে আমি নলিটা দিয়ে দিব। নলিটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা, জিরা বাটা, আস্ত খাল, এলাচি এবং লং সবকিছু একসাথে আমি এগুলো বেটে নিয়েছিলাম। এখন তেলটা গরম হয়ে গেলে সবগুলো মশলা আমি এখানে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর আমি কিন্তু তেলের পরিমাণটা খুবই কম নিয়েছি, কারণ নলিতে কিন্তু অনেক পরিমাণ তেল ছেড়ে দেয়। আমি এখানে পেঁয়াজ বাটাটা বেশি দিয়েছি, আর আমি কোনো পেঁয়াজ কুচি অ্যাড করিনি। তাই বাটার পর যে পানিটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিব। আর এখানে মশলার পরিমাণটা কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না। এখন আমি লবণ অল্প পরিমাণ দিব, যেহেতু আমি সিদ্ধ সময়ে দিয়েছিলাম। এখন একটু ধনিয়ার গুঁড়া দিব। সবগুলো মশলা আমি একসাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, যেন কোনো একটা বাটা মশলার গন্ধ না করে। নলিতে একটু ঝালের পরিমাণ কম থাকায় আমি আরো একটু মরিচের গুঁড়া এখানে দিয়ে দিব। অল্প পরিমাণের পানি দিয়ে সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা যে কেউ চাইলে গরুর নলি বা খাসির নলি এভাবে বাসায় রান্না করতে পারবেন। আর আমি অনেকক্ষণ সময় ধরে কিন্তু এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। প্রথম টাইম কোনো কিছু রান্না করতে গেলে আমি অনেক বেশি নার্ভাস ফিল করি যে কেমন হবে, সেই জন্য মশলা থেকে যখন খুব ভালো একটা সেন্ট বের হয়েছে তখন আমি নলিটা এখানে দিয়ে দিয়েছি সম্পূর্ণ। আর এগুলো খুব সাবধানে করবেন। আমি তো অনেক ভয় পাচ্ছিলাম যে পড়ে যায় কিনা। ক্যামেরা অন করে কোনো কাজ করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়। আমি ভিডিওটা কিন্তু খুবই স্পিডে দিয়ে দিয়েছি। এখন এই নলিটার মশলার মধ্যে খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে হবে, যেন নলির ভিতরে মশলার গ্রানটা খুব ভালোভাবে পাওয়া যায়। গরুর নলির তুলনায় খাসির নলিটা রান্না করতে সময়টা অনেক কমই লেগেছে। আমরা সবাই তো রুটি দিয়ে এই নলিটা খেয়েছিলাম, আমাদের কাছে খুব ভালোই লেগেছে। আপনারাও চাইলে বাসায় এভাবে নলি রান্না করতে পারেন। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পেজে ফলো দিবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।